প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আবারও ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আলোচনা করব। গতকালকে যে নিউ ইয়র্ক টাইমসের যে খবর ছিল যে যুক্তরাষ্ট্রের B-2 স্টিল যে বোমার বিমান আছে সেটা প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্পও ঘোষণা করেছিলেন যে ইরানের বিষয়ে তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার আগেই আমেরিকা গতকালকে খুব সফলভাবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে এবং একটি হচ্ছে নাথানস যেটা আছে ভূগর্ভস্থ, এটা তারা পাহাড়ের নিচে পাথর ঢালাই করে, মানে মাটির অনেক গভীরে ভূগর্ভস্থ। এটা ইরানের সবচেয়ে পারমাণবিক কেন্দ্র। এখানে তারা B-2 স্টিল যে বোমার বিমান আছে যেটা 30,000 পাউন্ড বোমা বহনে সক্ষম, এরকম 6টি বোমা তারা এখানে নিক্ষেপ করে। আর বাকি যে 2টা তাদের যে পারমাণবিক স্থাপনা আছে নাথানস এবং ইস্পাহানে, সেখানে তারা মানে 30টি টমাহক ক্ষেপণাস্ত্র মিসাইল তারা নিক্ষেপ করে সাবমেরিন থেকে। যেটা বললাম যে নাথানসে তারা মানে বোমার বিমান দিয়ে তারা হামলা করে। সেটা যে বাংকার যে ব্যাত করে, যদি বাংকার যে ব্যাত করে এই বোমা ভূগর্ভস্থের প্রায় 60 ফিট গভীরে যেতে পারে তাদের এই বোমা। তো দর্শক, ইরান এই হামলার জবাবে তারা বলেছে যে তারা এটার প্রতিশোধ নেবে এবং হামলার পরে ইরান ইসরায়েলে তারা মিসাইল আরও নতুন প্রযুক্তির বিভিন্ন ব্যালিস্টিক যে মিসাইল আছে মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। এবং CNN-এর যে ফুটেজ দেখলাম একটা, যেখানে অনেক আবাসিক স্থাপনা সহ অনেক জায়গায় আঘাত এনেছে। এবং আগামী 48 ঘন্টা হচ্ছে এই যুদ্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মোড় কোন দিকে যায়। আর এদিকে ইরানের যে ফরেন মিনিস্টার আছে তিনি এখন রাশিয়ার পথে আছে রাশিয়ার সাথে আলোচনা করার জন্য। আর ইরান বলেছে তারা আগে হুমকি দিয়ে রেখেছে তারা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা করবে। এখন দেখার বিষয় তারা কি করে। আর ইরান কি, অনেকে যেটা বলছে যে ইরান কি হরমুজ প্রণালী যেটা আছে ইরানের পাশ দিয়ে, যেখানে পৃথিবীর বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে, তারা কি হরমুজ প্রণালী বন্ধ করবে কি না, এই একটা বিষয়। এবং তাদের যুদ্ধের যে কৌশল কি হবে এটা দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে। ইরান বলেছে যে তাদের এই হামলার পরে তাদের যে পারমাণবিক যে কেন্দ্র আছে এগুলোতে হামলায় তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা সরঞ্জাম আগেই সরিয়ে নিয়েছে। আর এদিকে আন্তর্জাতিক যে আণবিক শক্তি সংস্থা আছে তারা বলেছে যে তারা এখানে তেমন বিকিরণের সম্ভাবনা নাই। এখন দেখা যাক, আসলে মেইন কথা হচ্ছে যুদ্ধের সময় কেউ কারো উইকনেস প্রকাশ করতে চায় না, এর একটা যুদ্ধের একটা কৌশলের অংশ। বাস্তবে কি ঘটেছে এটা আসলে এখনোই বোঝা যাবে না, তবে আমরা আরও অবজারভেশন করতে হবে আগামী 2 দিন কি হয়। তো দর্শক, সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর নতুন যদি কোনো আপডেট পাই তাহলে জানাবো। সবাইকে অনেক ধন্যবাদ।